কুরআনুল কারীমে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো আর ইবাদত করা যাবে না, এবং তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, তাদের সাথে ভালো আচরণ করো। খবরদার তাদের সাথে বেয়াদবি করবা না, তাদের সাথে খারাপ আচরণ করবা না। সুন্দরভাবে রব্বুল আলামিন আবারও জানিয়ে দিলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং আল্লাহ তাআলার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, এবং কাউকে শরীক করো না। সুন্দরভাবে এবং কি করো, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, তাদের সাথে বেয়াদবি করবা না। রব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানিয়ে দিলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবা না, এবং কি তোমরা এমন কিছু আচরণ করো না তোমাদের কথায় তারা যেন শব্দটাও করে। খবরদার খারাপ আচরণ করবে না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, ভালোভাবে কথা বলো, সুন্দর সুন্দর আচরণ করো, তাদেরকে ভালো খাবার দাও, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে আনন্দ দাও। খবরদার এমন কিছু কথা বলবা না যাতে করে তোমাদের কথায় দুঃখ পায়, কষ্ট পায়। এই জন্য বলি, আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আপনি অনেক আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এবং কি আপনি দান করেছেন, সাদকা করেছেন, এবং কি জিহাদেও যাইতে চান। শুনে নেন, আপনারা আল্লাহর সন্তুষ্টিয়ার্থে আপনারা অনেক কিছু করেছেন, ইবাদত করেছেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য হজ করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, সব কিছুই করেছেন। কিন্তু পিতামাতার সাথে সৎ ব্যবহার করে আল্লাহ তাআলার নৈকট্য খুব তাড়াতাড়ি অর্জন করা যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে আপনারা অনেক কিছু করেন, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করার দ্বারাই, মা বাবাদের সাথে সৎ ব্যবহার করার দ্বারাই, ভালো কিছু করার দ্বারাই রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা খুব তাড়াতাড়ি যায়। এই জন্য রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিলেন, আল্লাহর নৈকট্য পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ তোমরা যখন করো, এর চেয়ে উত্তম আমল আছে কিনা আমার আর জানা নাই। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে ভালো আচরণ করবা, ভালোভাবে কথা বলবা, সৎ ব্যবহার করবা, এর থেকে উত্তম কিছু আমল আরো আছে কিনা আমার জানা নাই। আল্লাহু আকবার। এই জন্য আমাদের পিতামাতাদের সাথে ভালো আচরণ, সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? একজন সন্তানের জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এতটাই জরুরি যে আল্লাহ তাআলার সন্তুষ্টিয়ার্থে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এবং কি আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, এটা আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্ট পাওয়ার অর্থে। কিন্তু পিতামাতার সাথে ভালো আচরণ করলে, ভালো কিছু করলে, তাদের সাথে ভালো আচরণ, ভালোভাবে কথা বললে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য খুব দ্রুত হাসিল করা যায়। এই জন্য সুন্দরভাবে আবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। রবের সন্তুষ্টিয়ার্থে পিতামাতার উপর নির্ভর করে
আবার রবের সন্তুষ্টিয়ার্থে পিতামাতার সন্তুষ্টির ওপর নির্ভর করে। এই জন্য সদা সর্বদা তাদের সাথে ভালো আচরণ করার দরকার আমাদের আছে না নাই? আজ অসংখ্য অগণিত মায়েরা বাবারা তারা বৃদ্ধাশ্রমে। এই জন্য বলি, তুমি যদি দুনিয়ার বুকে জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমার মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও। ওমার জান্নাতুকা ওয়া নার, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। তুমি যদি মনে করো আমি জান্নাত করে নেব, তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করো। তুমি যদি মনে করো আমি জাহান্নাম যেতে চাই, তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণ করো। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাই, তাহলে পিতামাতাদের সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? আজ অসংখ্য মায়েরা তারা বৃদ্ধাশ্রমে, বাবার বৃদ্ধাশ্রমে, মা না খেয়ে কান্না করে, চোখের অশ্রু ঝরায়, এবং কি তারা খুবই কষ্ট করে দিনকাল পিটায়। এবং কি অনেক বাবারা আছে, অনেক সন্তানেরা আছে বাবাকে ফেলে দিয়েছে, স্ত্রীর হাত ধরে চলে গেছে ঢাকায়, চলে গেছে বিদেশে। মা এদিকে না খেয়ে দিন রাত 24 ঘন্টা পেটের ক্ষুধায় তার ঘুম আর আসে না। মাকে ফেলে রেখেছে, এরকম মানুষ আছে না নাই? বাবাকে কষ্ট দেয়, এরকম মানুষ আছে না নাই? তাদের দিকে তাকাও, দেখবা তোমার রহমতের ভান্ডার খুলে যাবে। তাদের দিকে তাকাও, দেখবা তোমার রহমতের ভান্ডার খুলে যাবে এবং টাকা পয়সা রুজি রোজগারে তোমার বরকত হয়ে যাবে। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, যখন তোমার পিতামাতার উপর তুমি ভালো আচরণ করবা, ভালো কিছু করবা, আমি রব্বুল আলামিন আমার রহমতের ছায়া তোমার উপর ঢেলে দিয়ে দেব। এই জন্য তাদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতো মায়ের, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পদতলে যিনি জান্নাত রেখেছেন তিনি কে? মায়ের পদতলে জান্নাত। তুমি যদি ইচ্ছে করো মায়ের পদতলে জান্নাত, তাদের সেবা করো। তুমি যদি ইচ্ছে করো জান্নাতে যাবা, তাহলে তাদের সেবা যত্ন করো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে তুমি তোমার জায়গায় সুন্দরভাবে তাদের সাথে ভালো আচরণ করে তাদেরকে একসাথেই নিয়ে নিবে। এই জন্য আমাদের দরকার তাদের সাথে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলেন আমিন।